আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইউনিয়ন গভর্নমেন্টের কাছে যে আপনারা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের আপনারা প্রবাসীদের সমস্যা সমাধান করে দিয়ে যান এবং তাদের জন্য এরকম কিছু প্রবাসীদের অধিকার সংরক্ষণের জন্য কিছু আইন করে দিয়ে যান যাতে কোনো প্রবাসী, কিন্তু আপনারা তাদেরকে ধরে দিচ্ছেন না পুলিশে বা তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন না, বাংলাদেশে আইনে তাদেরকে বিচার করতেছেন না, প্রবাসীদের সমস্যা সমাধান করতেছেন না, কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে আপনি কিছুই পারতেছেন না, আপনি এখানে কেন বসে আছেন? এই কথাটা যদি হচ্ছে তাকে ওই সময় আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক রকম রুলস রেগুলেশন এগুলোর বাউন্ডারির মধ্যে আটকা পড়ে গেছে, কারণ অনেকগুলো কাজ করতে হবে, আরো জানতে হবে। তো খোঁজ নিয়ে জানলাম যে সমস্যাটা কোথায়। সমস্যাটা এটাই যে ভাই বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো জানে, কিন্তু তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোন সমস্যার সমাধান দেখতে পেলাম না। কিছুদিন আগে মাত্র 15-20 দিন আগে একটা ছেলে, রাকিব নামের একটা ছেলে, আমি তার মার সাথে গত 3 দিন আগে দেখা করে আসছি। একটা মাত্র ছেলে, তার স্বামী মারা গেছে, বাচ্চারা তার যখন ছেলে বয়স 1.5 বছর তখন মারা গেছে। সেই ছেলেকে বড় করছে, ছেলেকে হাফিজ বানানোর চেষ্টা করছে। এই সৌদি আরবে মাও কাজ করে ওখানে, ছেলেও কাজ করতো ওখানে, মায়ের একমাত্র সম্পর্কের ছেলেটা, তাকে প্রবাসের ওই যারা অপরাধকারীরা তারা তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর হচ্ছে মুক্তিপণ চাইছে, মুক্তিপণ না দিছে, যাওয়ার পর মেরে ফেলছে ছেলেটাকে। কিরকম করছে জানেন? ওই ছেলেটাকে পিটাইতে পিটাইতে উলঙ্গ করে পিটাইতে পিটাইতে একদম তার শরীর কালো হয়ে গেছে, তার মা তাকে চিনতে পারতেছে না, মুখে রক্ত চলে আসছে। সেই ছেলেটাকে শেষমেশ মারতে মারতে মেরে ফেলছে যখন তার সাথে আরেকটা ছেলেকে নিয়ে গেছিল। সেই ছেলেটা যখন ওই রাকিব যখন মারা যায় তখন ওই ছেলেটা কে ওই ছেলেটাকে বলতেছে যে তুমি তোমার রাকিব মারা গেছে, তুমি ওকে গোসল করায় দাও। ওর বন্ধুকে বলতেছে গোসল করায় দাও। বন্ধু গোসল করায় দিচ্ছে। গোসল করে দেওয়ার পর তাকে একটা বস্তার মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে ফেলাইছে। পুলিশ অনেকদিন হয়ে গেছে, কিন্তু হচ্ছে ধরেন কোনোভাবেই তাকে ট্রেস করা যায়নি। বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে কিন্তু পারতো যে সৌদি গভর্নমেন্ট প্রেসারাইজ করে যে এই প্রবলেমটা সলভ করে দাও, কিন্তু ওই ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর যেখানে লাস্টে ফেলে দিয়েছে, তারপর যখন উদ্ধার করলো কিছুদিন আগে লাস্টটা, তখন দেখলো যে একটা ছেলে না, আরো 11 মানুষের লাশ। এইটাই হচ্ছে এখন এই অবস্থা চলছে আমাদের দেশে। রাকিবের চামড়া কিন্তু তুলে ফেলছে যাতে চিনতে না পারে, তার মাজার তাকে চিনতে না পারে, তার কেউ যেন ট্রেস করতে না পারে। এইরকম অবস্থায় আমাদের প্রবাসীরা দিন যাপন করতেছে। প্রত্যেকটা প্রবাসী আতঙ্কের মধ্যে আছে সৌদি আরবে, যেটা থেকে আসে নট অনলি সৌদি আরব বাট অলসো মালয়েশিয়ার একই নিউজ আসছে। এখন আমার দুবাইতে এরকম নিউজ শুনতে পাচ্ছি। নানা জায়গা থেকে বিভিন্ন দেশের যারা বাংলাদেশি প্রবাসী আছে তারা ভয়ঙ্কর অবস্থায় আছে। এই অপকর্মগুলো করতেছেই বাংলাদেশিরা। আর জুলাই প্রত্যাহার করা বেড়ে গেছে। আর খোঁজ নিয়ে জানলাম যে এটার পিছনে কারা কারা আছে। খোঁজ নিয়ে যখন জানতে পারলাম যে এটার পিছনে বাংলাদেশের যে সকল সন্ত্রাসীরা জুলাইয়ের আগে চাঁদাবাজি করে বেড়াইতো, ছিনতাই করে বেড়াইতো, মারপিট করে বেড়াইতো, মানুষ অপহরণ করে নিয়ে যেত, ওরা জুলাইয়ের পরে এখন আর তো কেউ দেশে নাই। এখন সেই সকল লোকেরা এখন সৌদি আরবে তারা অবস্থা নিয়ে সেই একই কাজগুলো করে যাচ্ছে ওখানে বসে। তারা এখন ওই ক্ষতিটাই করে যাচ্ছে বাংলাদেশের মানুষের। যদি এইটা এখন না থামানো যায়, থাকেন আগামী কিছুদিনের মধ্যে সৌদি গভর্নমেন্ট যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন সৌদি শ্রম বাজারটা জাস্ট বন্ধ করে দিবে। আজকে এত ভালোভাবে আছি না বাংলাদেশের, দুদিন পর পর সেখানে দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপদেষ্টা মহোদয়রা বিভিন্ন সংবাদ মাধ্যমে হচ্ছে পোস্ট দেওয়ায় বা হচ্ছে নিউজ করায় যে প্রবাসীরা আজকে এত টাকা রেমিটেন্স পাঠালেন, এত বিলিয়ন টাকা রেমিটেন্স পাঠাইছেন, দেশের অর্থনৈতিক টাকা ঘুরাচ্ছে প্রবাসীরা, এগুলো বলতেছে। কিন্তু যখন এটা বন্ধ করে দিবে না, তখন হচ্ছে এই যে আমলারা আজকে সমস্যা সমাধান করতেছে না, তাদের বেতন যখন আটকে যাবে ঠিক মতো না। এখানে আবার কথা আছে ভাই, প্রতিটা আমলাদের হবে না, আমরা তাদের বেতনটা ঠিক মতো নিয়ে যাবো, প্রতিটা হবে আপনারা মানুষ করবে, জিনিসপত্রের দাম যাবে বেড়ে, তখন হাহাকার করবেন আপনি, আমি, আমাদের পরিবার। তখন আপনি আপনার সন্তানের বেতনটা দেওয়ার সময় টেনশন করবেন যে আজকে স্কুলের বেতন দিব নাকি ওকে আজকে রাতে খাওয়াবো, এই চিন্তা আপনার ঘুম নষ্ট হয়ে যাবে।